আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন। বলেন কয়টা? এক নাম্বার, তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকির, এমন একটা কলব যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এক গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। এক লোকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এক ঢোক পানি আমি পান করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এমন একটা কলব যেই কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। হাদিস দ্বারা বোঝা যায়, মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়াটা আসতে হবে কলব থেকে। যদিও জবান দিয়ে বলি আমরা, বলেন আসতে হবে কোত্থেকে? মানে আল্লাহ, আপনি যে আমারে পান করাইলেন, আপনি যে খাওয়াইলেন, আমি খুশি আল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো, গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন, এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে? গরমকালে খুব গরম, ঠান্ডা পানি, ঠান্ডা শরবত পান করলেন। আচ্ছা, রমজান মাস, গরমকাল, রমজান মাস, দিন বড়, 16 ঘন্টা রোজা রাখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন। মুখ দিয়া নাও যদি বলেন, কলব থেকে, দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুকরিয়া বের হবে। তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারে। দুই নাম্বার, কলবা ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। যে জিহ্বা বেশি বেশি কার জিকির করে? আল্লাহর জিকির করে। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে, এই নারী পুরুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। জিকির কইরেন, বাসের মধ্যে বসা জিকির করবেন। কৃষক ভাই কাজ করতেছেন, জবানে চালু রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্টের কাজ করতেছেন, 10 মিনিট কাজ করার পর আবার থেমে যান। থামার পর 30 সেকেন্ড ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে, যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। কৃষিকাজ, এটা কি কষ্ট শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাগফিরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায়। বাস আমি আল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ বললাম, মাবুদ এই 10 বার এই নিয়তে বললাম, তুমি আমার শক্তি বাড়ায় দাও, যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি। কোরআনের ওয়াদা, অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবে। জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন। মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় জবানটা চালু রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন গাছ লাগায়। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছেন, আল্লাহ নবী বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও, কি গাছের চারা তুমি রোপণ করো আবু হুরায়রা? আবু হুরায়রা জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছি। আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না, যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে 1000 গুণ বেশি উত্তম? কয় হুজুর এটা আবার কি? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা তুমি বলো। বলেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য বলার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুবু রাসূলুকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই যে 4টা বাক্য তুমি পাঠ করলা, তোমার এই 4টা কথার সাথে সাথে জান্নাতে 4টা গাছের চারা লাগানো হয়ে গেছে। কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে? কয় সম্পদ 3টা। 1 নাম্বার শুকরগুজারি কলব, 2 নাম্বার জিকিরকারী লিসান, জিহ্বা। তিরমিজি শরীফের 3596 নাম্বার হাদিসের বর্ণনা, হালকা পাতলা মানুষরা আগে আগে জান্নাতে যাবে। মানে আপনারা আগে আগে যাবেন।
সাহাবারা বললেন মান মুফরিদুনা ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই, আমরা আপনার কাছে বুঝতে চাই। আপনারাও বুঝতে চান হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য, ঠিক তো? নবীজি বললেন আল মুস্তাহতারুনা বিজিক্রিল্লাহ, যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে, ব্যস্ত থাকে, তারা হলো হালকা পাতলা। ইয়াদউ আনহুমুজ যিকরু আসকালাহুম, জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয়। জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে, তাদেরকে হালকা বানায় দেয়, মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয়। নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, দেহের মধ্যে এমন একটা টুকরা আছে, এই টুকরা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে, এই টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। এই টুকরাটার নাম হলো কলব। আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সবাইকে এই কলব নামক টুকরাকে যেন আমরা পরিশুদ্ধ করে সুস্থ দেহে সুন্দর একটা দেহ তথা একটা পরিশুদ্ধ দেহ নিয়ে, মানে দেহ ঠিক হবে যদি কলব ঠিক হয়, এমন একটা কলব নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, যে কলবকে কোরআনের ভাষায় কলবে সালিম বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি সুস্থ একটা অন্তর নিয়ে আসতে পারো, এই অন্তরওয়ালা মানুষটাই কাজে আসবে, এই ব্যক্তিটাই জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে কলবে সালিম যেন আমরা কামাই করে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বেশি বেশি জিকির করব। মা বোন যারা রান্না করার সময় জিকির করবেন, ঝাড়ু দেওয়ার সময় জিকির করবেন, বাচ্চাকে দুধ পান করানোর সময় জিকির করবেন, রান্না সাধারণত অজু করে করার চেষ্টা করবেন। মা বোনরা অসুস্থ অবস্থায়ও জিকির করতে পারবেন।